আসসালামু আলাইকুম। সমন্বিত খামারে সবাইকে স্বাগতম। তো লাম্পি এখনো আছে, এখনো যায় নাই। আর লাম্পি নিয়ে আমি একটু পেরেশানির ভিতরে দিন পার করলাম, এখনো পেরেশানির ভিতরে আছি। তো আল্লাহ চাইলে ঘরোয়া পদ্ধতিতে লাম্পি ভালো হয়, সেটা প্রমাণ হয়ে গেল, মানে আমার খামারে প্রমাণ হয়ে গেল। সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো এই যে বাছুরটা ধুতেছে, প্রচন্ড তাপ, বিদ্যুৎ নাই, সেটা ধুইতে পারি নাই। এই বাছুরটা লাম্পি হয়েছিল, এমন অবস্থা হয়েছিল যে খেতেও পারে না, আমি উঠাই খাওয়াইছি, কোনো অ্যান্টিবায়োটিক করিনি, শুধু জ্বরের ওষুধটা শুধু ডিসপেন্সারিতে কিনছি। আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ। তারপর এই পাশে যেটা দেখতেছেন, এটা লাম্পিতে ভালোভাবে আক্রান্ত হয়েছিল। মানে বড় বাছুর যখন দুধ ছাড়া বাছুর যখন যে দুধ খায় না, সেই বাছুর যদি আক্রান্ত হয় তখন তার মুখের রুচি থাকে না। এই রুচিটাকে আনার জন্য আমরা তাকে জিঙ্ক প্রয়োগ করব। জিঙ্ক প্রয়োগ করলে সেই বাছুরগুলো খাবার রুচিটা ঠিক থাকবে এবং সে সুস্থ হবে তাড়াতাড়ি। আর আর বাছুরটা এটা আক্রান্ত হয়েছিল, এর পাটা ফুলে গেছিল, হাঁটতে পারতো না। হ্যাঁ, হাঁটতে পারতো না। তো এ মোটামুটি 8 থেকে 10 দিন আক্রান্ত ছিল। আলহামদুলিল্লাহ সে পুরোপুরি সুস্থ। আর আজকে আরেকটা আক্রান্ত হয়েছে। আজকে আক্রান্ত হয়েছে আমার এই কালো বাছুরটা, ষাঁড় বাছুর। দেখে হাঁটতে পারতেছি না। হ্যাঁ, এ আমার খামারের সবচেয়ে মানে খাদ্যপ্রিয় একটা বাছুর, যে সব সময় খাবার পছন্দ করে, খাইতে পছন্দ করে। সেই বাছুরটা খাওয়া দাওয়া মোটামুটি বন্ধ করে দিছি, দেখেন হাঁটতে পারতেছে না। হ্যাঁ, তো এই বাছুরের এই যে পায়ের গিটাটা এটা ফুলে গেছে, এটা ফুলে গেছে। হ্যাঁ, তো আমার এই 4টা বাছুর যে আক্রান্ত হলো, এই আক্রান্ত যে আমি যদি এআই কর্মী কিংবা ডাক্তারকে ডেকে চিকিৎসা করাতাম, আমার একটা হিউজ অ্যামাউন্ট খরচ হতো এখানে। আমার এই মোটামুটি 4টা বাছুরে মোটামুটি আমার 1 কেজি লাগে না, 3 পোয়া গুড় কিনছিলাম। আমার বাইরের গাছে নিমের পাতা আছে, আর সোডা কিনছি মোটামুটি ½ কেজি খানে। এই হচ্ছে আমার টোটালি খরচ। এবং আমি যে জ্বরের ওষুধটা ব্যবহার করছি সেটা সরকারি হাসপাতালে, এখানে আমার খরচ নেই বললে চলে। তো এই কয়েকদিন আগে একজন আমার কাছে সাহায্য চেয়েছিল যে কি করা যায় এখানে। হ্যাঁ, তো আমি বলেছিলাম, পরামর্শ দিয়েছিলাম, তারপরেও আমার হয়তো কথার উপরে ভরসা পাইনি। সে অ্যান্টিবায়োটিক করে দিচ্ছে, তো করতেই পারে, সে তার মনে যেটা চেয়েছে সে চিকিৎসা করেছে। কিন্তু আসলে আমি আমার খামারে আমি নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ হিসাবে আমি এখানে আপনাদেরকে উপস্থাপন করতে চেয়েছি যে ঘরোয়া পদ্ধতিতে লাম্পি ভালো হয়। লাম্পিতে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আপনারা ঘরোয়া পদ্ধতিতে লাম্পি চিকিৎসা করুন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে।